Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. You can use this video to practice your listening, reading, writing and increasing your skill in English or spoken. Before we start, remember to subscribe my channel, click on the bell and don't miss my next videos. I told you that there are a strong relationship between all tense. Now I am going to making you understand the all relationship between all tense. So let's go for example. Okay, তাহলে চলুন এক্সাম্পলে যাই। আমি যদি প্রথম এক্সাম্পলটা আপনাদেরকে দিই তাহলে I was waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বলুন তো এটা কোন টেন্সের মধ্যে পড়ে? এটা পড়ে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। I was waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক না? একটু মনে করে দেখেন, যদি মনে না থাকে তাহলে ফার্স্ট যে ভিডিওগুলো আমি দিয়েছি এই ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আপনি অনেক সুন্দর করে বুঝতে পারবেন। আপনি যদি এই সমস্ত এক্সাম্পলের মধ্যে সম্পর্ক বুঝতে না পারেন তাহলে আজকের এই মোস্ট কঠিন যে টপিক আমাদের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আপনি বুঝতে পারবেন না। দেখুন তাহলে I was waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ এটা অতীতকালের একটা কাজ আপনি চলছিল আর কি, কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি I have been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছি for 2 hours, 2 ঘন্টা হলো। এটা লায়লা বলেছিল না নাজিমকে যে I have been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছি for 2 hours, 2 ঘন্টা ধরে। তাহলে এটা কোন টেন্স চলে আসলো বলেন তো দেখি? এটা আসলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত দিনে আমি কিন্তু এই ভিডিওটা দিয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসুন এই টেন্সটা কোথা থেকে এসছে? I had waited here, আমি এখানে অপেক্ষা করেছিলাম before you came, তুমি আসার পূর্বে। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ সম্পন্ন হবে, সেটার মধ্যে থেকে যেটা আগে সংঘটিত হবে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে সংঘটিত হবে সেটা হলো ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এই টেন্সকে আমরা কি বলবো? ফার্স্ট পারফেক্ট টেন্স। এটা তাহলে কি গেল? ফার্স্ট পারফেক্ট টেন্স। এবার আসুন আজকের টপিকটা, I had been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। I had been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম for 2 hours, 2 ঘন্টা before you came, তুমি আসার পূর্বে। তাহলে এই যে টেন্সগুলো এর মধ্যে পার্থক্য কোথায় আছে দেখুন। I have been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি 2 ঘন্টা। এই টেন্সটা এবং এই টেন্সটা এর মধ্যে কি এই যে I have been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছি for 2 hours, 2 ঘন্টা, এবং I had been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম for 2 hours, 2 ঘন্টা before you came, তুমি আসার আগে। আচ্ছা, আমি এখানে অপেক্ষা করতেছিলাম, অতীতকালের কোনো কাজ যদি চলছিল বোঝায় তাহলে তো অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসার কথা। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেন আসলো না? চিন্তার বিষয় না? I was waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে এখানেও তো I was waited for you for 2 hours, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম 2 ঘন্টা। এখানেও তো হওয়ার কথা ছিল, কিন্তু না, হবে না। কেন? কারণ এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং এইটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু পারফেক্ট সেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড আসবে। এখানে হ্যাড এসছে এবং যেহেতু এটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো এখানে ভার্বের সাথে আইএনজি হবে। এই যে ভার্বের সাথে আইএনজি এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন এসছে, সো এখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু সেখানেও বিন আসবে। তাহলে বুঝতে পারলেন যে আমাদের এই সম্পর্কগুলো এই বাক্যে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কেন ইউজ হলো না? কারণ অতীতকালে দুইটা কাজ হবে এবং দুইটা কাজের মধ্য থেকে একটা কাজ চলছিল বোঝাবে আর একটা কাজ সংঘটিত হয়েছে বোঝাবে। অতীতকালে দুইটা কাজ সংঘটিত হবে পাস্ট পারফেক্ট টেন্সের মতো, পাস্ট পারফেক্ট টেন্সের মতো অতীতকালে দুইটা কাজ সংঘটিত হবে, কিন্তু একটি কাজ চলমান থাকবে। যে কাজটি চলমান থাকবে সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যে কাজটি পরে সংঘটিত হবে সেই কাজটি হবে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেমন I had been waiting for you, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম for 2 hours, 2 ঘন্টা ধরে before you came, তুমি আসার পূর্বে। I hope you got this point. Okay, let's go for next example. Okay guys, তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মতো অতীতকালে দুইটি কাজ সংঘটিত হবে কিন্তু একটি কাজ চলতে থাকবে আর একটি কাজ হবে।
এমন বোঝাবে। তাহলে আমরা যদি এই এক্সাম্পলে যাই তাহলে আমরা কি দেখতে পাবো, রিপিট আফটার মি, আমার সাথে বলুন বারবার, না বললে আপনার মুখের জড়তা দূর হবে না। আই হ্যাড বিন স্টাডিং হিয়ার, আমি এখানে পড়াশোনা করছিলাম, সিন্স মর্নিং, সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে আমি এখানে পড়াশোনা করতেছিলাম, সকাল থেকে আমি এখানে পড়াশোনা করতেছিলাম, অর্থাৎ আমার অতীতকালের এই কাজটি চলমান ছিল। ওকে, এবার দেখুন ইউসুফ হ্যাড বিন রানিং, ইউসুফ দৌড়াচ্ছিল 5 hours, 5 ঘন্টা, বিফোর হি ব্রোক হিজ লেগ, তার পা ভাঙার আগ পর্যন্ত, অর্থাৎ তার পা ভাঙার আগ পর্যন্ত অতীতকালে দুইটা কাজ হয়েছিল। দেখুন, একটা দৌড়াচ্ছিল আর একটা পা ভাঙা, তাহলে দুইটা কাজের মধ্যে থেকে কোন কাজটি চলছিল, যেটি চলছিল সেটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি একবার হয়েছিল সেটি হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা কি বুঝতে পারছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুইটি কাল সংগঠিত হতে পারে বা হয়, তার মধ্যে থেকে একটা চলমান থাকবে এবং আরেকটা হয়ে যাবে আগ পর্যন্ত। এখানে বিফোর হি ব্রোক হিজ লেগ একটা বাক্য, আর একটা হচ্ছে ইউসুফ হ্যাড বিন রানিং 5 hours, এটা আরেকটা বাক্য। এটা যেহেতু চলমান ছিল এই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা যেহেতু চলমান না, একবার সংগঠিত হয়েছিল এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এই যে আমি আরেকদিন আপনাদের বলেছিলাম যে বিফোর থাকলে আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে যেহেতু কাজে চলমান এই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এর পরের যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি হবে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। হ্যাভ ইউ গট ইট? হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝছেন? বুঝতে হবে, খুব কঠিন একটা টেন্স। ওকে, আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই, চলেন। ওয়েন হার হাজব্যান্ড কেম হোম, যখন তার স্বামী বাড়িতে আসলো, দ্য ওম্যান, মহিলাটি হ্যাড বিন ওয়াশিং ক্লোথস, কাপড় ধুচ্ছিল, ফর 5 hours, 5 ঘন্টা ধরে। এখানে তাহলে কয়টি কাজ? দুইটি কাজ। একটি হচ্ছে মহিলাটির স্বামী আসা, আর একটি হচ্ছে মহিলাটির কাপড় কাচা। তাহলে যেহেতু কাপড় কাচার কাজটি 5 ঘন্টা ধরে চলছিল, অতীতকালে দুইটি কাজের মধ্য থেকে একটি কাজ চলছিল, এই জন্য এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটি যেহেতু একবার সংগঠিত হয়েছিল অতীতকালে এই জন্য এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। শুধু যে দুইটি কাজে সংগঠিত হবে এমনটা নয়, একটি কাজও তো হতে পারে, আমি বলেছি সেটা। যেমন মাই সিস্টার হ্যাড বিন কুকিং, আমার বোন রান্না করতেছিল, আমার বোন রান্না একদম পারে না কিন্তু বারবার ওর শুধু ট্রাই করে। মাই সিস্টার হ্যাড বিন কুকিং, আমার বোন রান্না করছিল, সিন্স মর্নিং, সকাল থেকে, চুলাতে শুধু জাল দিচ্ছে, ধোঁয়া উঠে যাচ্ছে ইট পোড়ার মতো, বাট রান্না শেষ হচ্ছে না। এই যে মাই সিস্টার হ্যাড বিন কুকিং, আমার বোন রান্না করছিল, সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই যে হ্যাড বিন, আবার আই হ্যাড বিনও আছে। তাহলে হ্যাড বিন এই অক্সিলারি ভার্বের কোনো চেঞ্জ নেই, যে সাবজেক্টে আসুক, ফার্স্ট পারসন আসুক, সেকেন্ড পারসন আসুক, অথবা থার্ড পারসন আসুক, যে পারসনে আসুক না কেন সবসময় হ্যাড বিনটা হবে। সো এখানে তাহলে আমরা স্ট্রাকচারে যাই। এই বাক্যে দেখুন, এই বাক্যে হচ্ছে প্রথমে কি এসছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আসছে। ওকে, আমরা তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের তো গঠন প্রণালী জানি আমরা। পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে এর সাথে কি নিয়েছি, এবার আমাদের আসল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসুন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে সাবজেক্ট, দাও ম্যান সাবজেক্ট প্লাস তারপরে কি নিয়েছি, হ্যাড বিন নিয়েছি। এখানে হ্যাজ বিন আসবে কি না, ইম্পসিবল, কোনো ক্ষেত্রেই হ্যাড বিন ছাড়া অন্য কিছু আসবে না। প্লাস তারপরে কি নিয়েছি, ভার্বের সাথে যে কন্টিনিউয়াস থাকলে কি ভার্বের সাথে আইএনজি না, ফ্যান ইজ ঘুরিং, এই যে কন্টিনিউয়াসের জন্য ভি অন প্লাস আইএনজি প্লাস ফর 5 hours। আচ্ছা বলুন তো, আমি ফর দিয়ে কি শিখাইছিলাম, ফর যদি আসে তাহলে ফরের পরে নির্দিষ্ট সময় আসবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং নির্দিষ্ট বোঝাবে। কিন্তু সিন্স আসলে কি হয় দেখেন, মাই সিন্স থাকলে পয়েন্ট অফ স্টার্টিং যে টাইমটা সেটা শুধু বলেছে যে মর্নিং, সকাল থেকে। সকাল তো আর একটা মানে 5টা, 6টা, 7টা থেকে হয় না, সামষ্টিক মিলে কিন্তু সকাল। সো এই জন্য আমি এখানে সিন্স দিয়েছি। আর এখানে ফর কেন দিয়েছি, বিকজ এখানে 5 hours দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আজকের টপিকটা মোস্ট কঠিন ছিল, আপনারা যদি এভাবে বোঝেন ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। বারবার দেখুন আমার এই ভিডিওটি, বারবার দেখার মাধ্যমে আপনার ভিতর থেকে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ইনশাআল্লাহ, এবং আই বিলিভ দ্যাট। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাদ্দামস স্পোকেন হিয়ার এবং আমার ফেসবুক পেজ সাদ্দামস স্পোকেন হিয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না।
প্লিজ শেয়ার করে দেন। আপনার এই যে এত কঠিন টপিকটা যদি আপনার বন্ধুরা শিখে ফেলে তাহলে তো আমাদের কোনো লস নেই, তাই না? একটা মানুষ জানলো, এটা আমাদের জন্যই ভালো। সো চলুন নিজে উন্নতি করি এবং অন্যকে উন্নতি করতে সহযোগিতা করি। ভালো থাকবেন, সুখে থাকবেন। সাদ্দামস স্পোকেন কেয়ারের সাথে থাকতে ভুলবেন না। বাই বাই।